নমস্কার বন্ধুরা, আমি আম তেল বানাবো। তার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি। 3টে আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি 3টে আমে আম তেল বানাবো। আপনারা চাইলে বেশি করেও কিন্তু আম তেল বানিয়ে রেখে দিতে পারেন 1 বছর পর্যন্ত। আর আম তেল বানাতে গেলে কিন্তু আটিটা একটু শক্ত দেখে নিতে হবে, যাতে আটিটা একটু শক্ত হয়ে গেছে সেরকম দেখে আম নিলে কিন্তু তাহলে কিন্তু আম তেলটা ভালো হবে। কচি আমে কিন্তু আম তেল একদম ভালো লাগবে না খেতে। আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো মুছে নেব। আমি কিভাবে আম তেলটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমগুলোকে এইভাবে পুছে নিতে হবে ভালো করে, যাতে এক ফোঁটাও জল না থাকে। এই আম তেলটা আমার দিদার থেকে শেখা। আমার দিদা বানাতো আম তেল, বানিয়ে বয়ম ভরে রেখে দিত, 1 বছর পর্যন্ত খেত। মাঝে মাঝে একটু করে রোদ দিত। দেখুন বন্ধুরা, ভালো করে মুছে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু জল নেই। এবার আমি আমগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা বটি নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। এইভাবে আমগুলোকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আমগুলো কেটে নিয়েছি। এরকম আমি 4 পিস করে নিয়েছি। আপনাদের যদি খুব বড় আম হয় আপনারা 6 পিস করে নিতে পারেন। এবার আমি আমের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে দেবো। খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, অল্প নুন দিলেই হবে, কেন বেশি নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি মাখিয়ে রোদে দিয়ে এটাকে আমি শুকিয়ে নেব। মিনিমাম 2 দিন রোদ খাওয়ালে কিন্তু হয়ে যাবে। এখন যা রোদ, এই টাইমে আপনারা আম তেলটা বানিয়ে রেখে দিতে পারেন, কেন এরপর কিন্তু বর্ষা নেমে যাবে, তখন কিন্তু আম তেল আর বানানো যাবে না। কেন রোদে না দিলে কিন্তু আম তেলটা ভালো থাকবে না, আমটা যদি রোদে না শুকানো হয়। এভাবে মাখিয়ে আমি 2 দিন ধরে রোদ খাওয়াবো। আমি ছাদে দিয়ে আসবো। আপনাদের যদি জানলার পাশে রোদ থাকে সেটাও দিতে পারেন। অনেকের ফ্ল্যাটে আছে, ছাদে যাওয়া যায় না। আর নিজের বাড়ি হলে তো কোনো কথাই নেই, উঠোন ফুটনে দিয়ে দিলেও হয়ে যাবে, চালের উপর দিলেও হবে। গ্রাম সাইডে যাদের নিজেদের বাড়ি আছে তারা চালের উপরে আম যে কোনো জিনিস কিন্তু শুকাতে পারেন। এটা আমি রোদে দিয়ে মানে আমের যে ভেতরের যে রসটা সেটাকে শুকিয়ে নিতে হবে। এই আম 2 দিন রোদ খাইয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, আম তেলের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, মেথি, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর কালো সর্ষে। সাদা সর্ষেটা পরে দেবো। এই আম তেলটা কিন্তু আমার দিদার থেকে শেখা। আমার দিদা যেভাবে আম তেল বানাতো সেইভাবেই আমি আম তেলটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা এইভাবে আম তেল বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে কিংবা আলু সিদ্ধ মাখা অনেক কিছুর সঙ্গে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই আম তেল। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মেথি, মৌরি একসঙ্গে ভেজে নেব। পুড়ে গেলে কিন্তু আম তেলটা তিতা হয়ে যাবে। অনেকেই কিন্তু আছে সময়ের জন্য বাড়িতে একদম বানাতে পারে না, তারা কিন্তু বাজার থেকে কিনে খায়, কিন্তু বাড়িতে বানানো জিনিসের স্বাদই কিন্তু আলাদা। এবার দিয়ে দেবো সাদা সর্ষে অল্প করে।
কালো সর্ষে অল্প করে। আর সর্ষেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, সর্ষেটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না। কিছুটা নুন ভেজে নেব, আমার অল্প বলে আমি অল্প নুন ভাজছি। দেখুন বন্ধু নুনটা ভাজা হয়ে গেছে, নুনটা নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন বন্ধু তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা ফুটতে দেবো। দেখুন বন্ধু তেলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে, কটা কাঁচা লঙ্কা। এবার তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, একদম কিন্তু ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু আমটা দিতে হবে। দেখুন বন্ধু তেলটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। গরম তেলে আম দেবেন না, তাহলে কিন্তু আমগুলো পুরো একদম সিদ্ধ হয়ে যাবে, সেই আম তেলটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দেবো নুন। আমি পুরো নুনটা দিলাম না, কেন আমার আম কম বলে ওই জন্য। এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। দেখুন বন্ধু এখানে একটা বয়ম নিয়ে নিয়েছি, বয়মটা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে এসেছি, অবশ্যই কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে। এবার বয়মের মধ্যে খানিকটা তেল দিয়ে দেবো, দিয়ে এইভাবে তেলটাকে বয়মে মাখিয়ে নেব। এবার বয়মের মধ্যে ভরে দেবো। দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আম তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার এইটাকে রোজ কিন্তু রোদে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। ঢাকনা খুলে উপরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে বেঁধে রোজ 2 থেকে 3 ঘন্টা এটাকে রোদে দিতে হবে। তাহলে রোদে দেওয়ার ফলে কী হবে, আমগুলো কিন্তু একটু মজে যাবে, তাতে কিন্তু এই আম তেলটা খেতে ভালো লাগবে। আপনারা বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারেন। মাঝে মাঝে রোদে দেবেন, দেখবেন এক ফোঁটাও কিন্তু নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।